চলো আজকে আমরা, ঠিক আছে, চ্যাপ্টার নাম্বার কত এটা? চ্যাপ্টার নাম্বার 14। ঠিক আছে, চ্যাপ্টার নাম্বার 14, চ্যাপ্টার নেম হয়েছে তোমার এরিয়া অফ ট্রায়াঙ্গেল অ্যান্ড কোয়াড্রিলেটারাল। বুঝছো নি? চ্যাপ্টার নেম কি? এরিয়া অফ ট্রায়াঙ্গেল অ্যান্ড কোয়াড্রিলেটারাল। এই চ্যাপ্টারটা অনেকটা বড় চ্যাপ্টার। ঠিক আছে, প্রথমে আমরা এই চ্যাপ্টারটা আমরা পার্টে পার্টে কমপ্লিট করব। প্রথম পার্টে আমরা দেখুন কি এরিয়া অফ ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল আমরা দেখুন প্রথম পার্টে। তারপরে ঠিক আছে, এরিয়া অফ ট্রায়াঙ্গেলের অনেকগুলি পার্ট হইব, ছোট ছোট অনেকগুলি পার্টে আমরা সবগুলি আরএসএস ম্যাক্সিমাম কোশ্চেন আমরা সলভ করার চেষ্টা করব। তারপরে দিয়ে দেখুন আমরা কোয়াড্রিলেটারাল। ঠিক আছে, এটা পরে আইব, কিন্তু আগে আমরা এরিয়া অফ ট্রায়াঙ্গেল শেষ করব। আজকে আমরা এরিয়া অফ ট্রায়াঙ্গেল করব। ঠিক আছে, তো দেখো এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ভিতরে আমরা ছোটবেলায় ট্রায়াঙ্গেলে এরিয়া বার করছি, ছোট ক্লাসের থেকে বার করানো আমরা শিখছি যে কিভাবে, শিখেছি না ছোটবেলা থেকে কিভাবে ট্রায়াঙ্গেলে এরিয়া বার করে। সবচেয়ে পরিচিত একটা ফর্মুলা হয়েছে ট্রায়াঙ্গেলের এরিয়া বার করা, সেটা হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ঠিক নেই? ঠিক নেই? সবচেয়ে পরিচিত ওই ফর্মুলা এটা হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এটা কখন ইউজ করুম? যখন আমার বেসটা দিয়া দিব আর যখন আমরা হাইটটা দিয়া দিব। ঠিক আছে, বা বার করুন এটা পসিবল হইব যে আমি হাইটটা বার করতে পারবো বা বেসটা বার করতে পারবো। ঠিক আছে, তখনই আমি হাইট ইন্টু হাফ ইন্টু বেস ইন্টু হাইটের ফর্মুলাটা লাগাবো। ঠিক আছে, নয়তো বা লাগাইতাম না। ঠিক আছে, তারপরে দেয়া যদি এরকম ইন কেস যদি আমার কাছে বেসটা না দেওয়া থাকে, মনে করো কথার কথা বেসটা দেওয়া নাই, ঠিক আছে, হাইটটাও দেওয়া নাই বা কোনোভাবে বার করা পসিবল না, ঠিক আছে, তখন আমি দেখুম যে আমার ট্রায়াঙ্গেলের সাইডগুলি দেওয়া আছে নি। ঠিক আছে নি? তখন যদি ট্রায়াঙ্গেলের সবগুলি সাইড দেওয়া থাকে তখনও তুমি এরিয়া বার করতে পারবে, তখন আর বেস আর হাইটের দরকার নাই। ঠিক আছে নি? তখন এরিয়া বার করতে পারবা কেমনে? তুমি প্রথমে সেমি পেরিমিটার বার করবা। ঠিক আছে, এসটা কি কয়? সেমি পেরিমিটার। সেমি পেরিমিটার মানে তোমার যদি সাইডের লেন্থগুলো মনে করো একটা এ দিয়ে দিছে, মনে করো কোনো একটা ট্রায়াঙ্গেলের তিনটা সাইড না টোটাল, একটা সাইড এ দিয়ে দিছে, আরেকটা সাইড বি দিয়ে দিছে, আরেকটা সাইড সি দিয়ে দিছে। ঠিক আছে, তো তুমি সেমি পেরিমিটার কেমনে বার করবা? সেমি পেরিমিটার ইকুয়াল টু হইছে তোমার এ প্লাস বি প্লাস সি যদি তুমি করো, এটা হইছে পেরিমিটার। ঠিক আছে, তারা যদি তুমি অর্ধেক করে দাও তাহলে এটা হইছে তোমার সেমি পেরিমিটার। বুঝছনি কথাটা কি? দেখো তোমার যদি সাইডগুলি 20, একটা 10 আর একটা 30 দিয়ে দেয়, তো তোমার প্রথম কাজ কি হইব? তিনটারে কি করা? প্লাস করা। তুমি প্লাস করো, এরপরে দিয়ে এটা হইব তোমার পেরিমিটার। ঠিক আছে নি? তুমি যদি সবগুলিরা প্লাস করো এটা হইব তোমার পেরিমিটার। এবার তুমি যদি এটা বাই 2 করো তাহলে এটা হইব তোমার সেমি পেরিমিটার। কথাটা বুঝছনি? তাহলে সেমি পেরিমিটার এস এর ফর্মুলা কি হয়? এ প্লাস বি প্লাস সি বাই 2। কোনো ডাউট? ঠিক আছে, তাহলে এরিয়ার ফর্মুলা কি হয়? যখন সাইডগুলি জানা থাকবো, রুট, ঠিক আছে, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। বুঝছনি? কোনো ডাউট? ঠিক আছে, তাহলে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। একবার কইলা তো দেখি এরিয়া অফ ট্রায়াঙ্গেল যখন সাইডগুলি দেওয়া থাকবো। হ্যাঁ, এটা বার করুন প্রথমে। তারপরে এরিয়া ইকুয়াল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এবার যদি তোমার কাছে ট্রায়াঙ্গেলটা যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়, ঠিক আছে, প্রথমে আমরা দেখছি যদি বেস আর হাইট দেওয়া থাকে তখন সিম্পল হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এবার যদি দেখছি যে আমার বেস ইন্টু হাইট দেওয়া নাই কিন্তু সাইডগুলি দেওয়া আছে, ডিফারেন্ট সাইড, আলাদা আলাদা সবজি। ঠিক আছে নি? তখন আমরা লাগামো কি? হিরন্স। তখন আমরা কি ফর্মুলা লাগামো? হিরন্স ফর্মুলা। এটারই কয় হিরন্স ফর্মুলা। রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যে এটাকে কিসের ফর্মুলা বলে? হিরন্স। ঠিক আছে, হিরন্স ফর্মুলা। ঠিক আছে, আর যদি আমার কাছে তিনোটা সাইড সমান থাকে, মনে করো কথার কথা তিনোটা সাইড সমান আছে, তিনোটা সাইডে এ এ আর এ করে দেওয়া আছে, তার মানে এই ট্রায়াঙ্গেলটার নাম কি হবে? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হবে। তাহলে এই ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি হইব? √3/4 ইন্টু সাইড স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পেরেছো নি? √3/4 ইন্টু সাইড স্কোয়ার। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এরিয়ার ফর্মুলা কি হয়? √3/4 ইন্টু সাইড স্কোয়ার। ঠিক আছে, হাইটের ফর্মুলা কি হয়? √3/2 ইন্টু সাইড। বুঝেছো নি? নো ডাউট? না। তারপরে দেখো যদি ট্রায়াঙ্গেলটা এবার ইকুইল্যাটারাল না হইয়া যদি আইসোস্কেলেস হয়, মানে যদি তার দুইটা সাইড সমান থাকে আর একটা সাইড সমান না থাকে, তখনই তো এটা এরকম আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল, নাকি? তো আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল যদি হয় তখন ইকুয়াল সাইডগুলি তো থাকবো। মনে করে এ করে আছে ইকুয়াল সাইডগুলি, মনে করে 4 করে আছে ইকুয়াল সাইডগুলি, আনইকুয়াল সাইডটা 7 আছে কথার কথা। ঠিক আছে, তাহলে এখানে কত ইকুয়াল সাইড কত? একবার লিখলে তো সব হইব
4 একবার লেখো, দুইবার লেখানোর দরকার নেই, ঠিক আছে। আর আনইকুয়াল সাইডটা কত 7। তখন ফর্মুলাটা তুমি কি ইউজ করবা, দেখো এরিয়ার ফর্মুলা কি ইউজ করবা, এরিয়া ইকুয়াল টু বি বাই 4, মানে কি আনইকুয়াল সাইডটা বাই 4, রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কি তৈব ফর্মুলাটা, বি বাই 4, আমার সঙ্গে বলো, বি বাই 4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝতে পেরেছো নি, বি বাই 4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি কি আনইকুয়াল সাইড, বি কি আনইকুয়াল সাইড, এ কি ইকুয়াল সাইড, এ কি ইকুয়াল সাইড। ফর্মুলাটা কি তাহলে, বি বাই 4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর আইসোস্কেলাস ট্রায়াঙ্গেল হাইটের ফর্মুলা কি, হাইটের ফর্মুলা হচ্ছে হাফ অফ রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওই দেখো 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরিয়ার ফর্মুলা তো আছে, এটা তো আছে। বুঝতে পেরেছো নি, নো ডাউট। তাহলে মনে রাখতে সুবিধা হইব তোমার যে বি বাই 4 এরিয়াটা হচ্ছে বি বাই 4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এগুলি প্রুফ আছে, দেখো আমি এখন যদি প্রুফগুলি করাইতে চাই, ঠিক আছে, এটা অনেকটা বড় ক্লাস হয়ে যাবে, ঠিক আছে নি। যদি প্রয়োজন লাগে তাহলে পরে করে দেবে, ঠিক আছে। আপাতত ওখানে তুমি ফর্মুলাগুলো জানি রাখো, ঠিক আছে নি, ডাইরেক্ট তুমি ফর্মুলা অ্যাপ্লাই করবা, ঠিক আছে। প্রুফ তোমার আইতো না, কিন্তু জানার সত্ত্বে দেখানো যায়, কিন্তু সবগুলি ফর্মুলা যদি দেখাইতে হয় তাহলে অনেকটা বড় ক্লাস হয়ে যাবে, ঠিক আছে। তো এই কারণে আমি আপাতত প্রুফগুলিরে ইগনোর করতেছি, তুমি ডাইরেক্ট ফর্মুলাটা জানি রাখো, ঠিক আছে, ডাইরেক্ট অ্যাপ্লাই করো, ঠিক আছে। তারপরে দেখা যাক যদি লাগে তাহলে পরে দেও করাই দেবো। বুঝতে পারছো নি, তাহলে এরিয়ার ফর্মুলা কি হইব তাহলে বুঝছি, বি বাই 4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর হাইটের ফর্মুলা কি হইব, হাফ অফ রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝতে পারছো। এবার হচ্ছে কি তা, যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, ট্রায়াঙ্গেলটা যদি কি হয়, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, আমরা যে ফর্মুলাটা শিখছিলাম হাফ ইন্টু বেস ইন্টু হাইট শিখেছিলাম নি ফর্মুলাটা, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, একদম প্রথম ফর্মুলাটাই ছিল হাফ ইন্টু বেস ইন্টু হাইট, ঠিক নেই। তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট কোন ট্রায়াঙ্গেলে লাগে, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে লাগে। বুঝছো নি, কারণ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে 90 ডিগ্রির সঙ্গে যেটা থাকে এটাকে কি বলে, হাইট। আর 90 ডিগ্রির সঙ্গে আরেকটা যেটা সাইড থাকবে এটাকে কি বলবে, বেস। তাহলে হাইট আর বেস জানা থাকলে তো আমরা ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি যে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। কোনো ডাউট, কোনো সমস্যা আছে? তাহলে এখন পর্যন্ত আমরা 5টা ফর্মুলা জানছি। একটা হচ্ছে যদি বেস আর হাইট দেওয়া থাকে তখন হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, কথাটা ঠিক নেই, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। যদি বেস আর হাইট না দেওয়া থাকে, যদি তিনোটা সাইড দেওয়া থাকে তখন এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই 2, ঠিক আছে নি, বাই 2 সেমি পেরিমিটার বার করুম এস। তারপরে ফর্মুলাটা এরিয়ার ফর্মুলাটা কি হইব, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। কয়েকবার কইলে তোমার মুখস্থ হয়ে যাবে, দেখো এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। কোনো ডাউট? তারপরে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হইলে এরিয়ার ফর্মুলা কি হইব, রুট 3/4 ইন্টু সাইড স্কোয়ার, রুট 3/4 ইন্টু সাইড স্কোয়ার। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইটের ফর্মুলা কি হয়, রুট 3/2 ইন্টু সাইড, শুধু সাইড, রুট 3/2 ইন্টু সাইড। এবার যদি ট্রায়াঙ্গেলটা আইসোস্কেলাস হয় তাহলে ইকুয়াল সাইড যদি এ হয় আর বেস মানে আনইকুয়াল সাইড যদি বি হয় তাহলে কি হইব ফর্মুলাটা, বি বাই 4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর হাইটের ফর্মুলা কি হইব, হাফ অফ রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হাফ অফ রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ট্রায়াঙ্গেলটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় তাহলে সিম্পল ফর্মুলা হাফ ইন্টু বেস ইন্টু হাইট। কোনো ডাউট? এগুলি এখন যে ক্লাসটা করুম এই ফর্মুলাগুলি আমার দরকার লাগে, তোমার এর মধ্যে কোনো ডাউট থাকলে করতে পারো, নো ডাউট, ঠিক আছে। তারপরে সেকশনে যে আমরা ক্লাসটা নিয়ে আমো ওইটার ভিতরে থাকবো তোমার এরিয়া অফ কোয়াড্রিলেটারাল, ঠিক আছে। এখন এই ওখানে ক্লাস আপাতত এটা দরকার নাই, ঠিক আছে। আমি তো একবার কইতে আছি, তুমি জানো এগুলি, ঠিক আছে। এগুলি ছোট ক্লাসে পড়ে আইছো যে রেক্ট্যাঙ্গেল এরিয়ার ফর্মুলা কি হয়, লেন্থ ইনটু ব্রেথ, নাকি এটা সবাই জানে। রেক্ট্যাঙ্গেল এরিয়ার ফর্মুলা কি হয়, লেন্থ ইনটু ব্রেথ। স্কোয়ারের এরিয়ার ফর্মুলা কি হয়, সাইড স্কোয়ার, স্কোয়ারের এরিয়ার ফর্মুলা কি হয়, সাইড স্কোয়ার। প্যারালেলোগ্রামের এরিয়ার ফর্মুলা কি হয়, বেস ইনটু হাইট, জানো নি এটা? প্যারালেলোগ্রামের এরিয়ার ফর্মুলা কি হয়, বেস ইনটু হাইট। তারপরে রম্বাসের এরিয়ার ফর্মুলা কি হয়, হাফ ইনটু প্রোডাক্ট অফ ডায়াগোনাল। এর আগের চ্যাপ্টারগুলিতে আমরা করছি হাফ ইনটু প্রোডাক্ট অফ ডায়াগোনাল, জোরে কোন হাফ ইনটু প্রোডাক্ট অফ ডায়াগোনাল। তারপরে ট্রাপিজিয়ামের ফর্মুলা কি হয়, হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড, সাম অফ প্যারালাল সাইড যেগুলি প্যারালাল আছে, সাম অফ প্যারালাল সাইড, ঠিক আছে নি, আর ইনটু হাইট। ট্রাপিজিয়ামের মধ্যে
কি থাকে, দুইটা প্যারালাল সাইড থাকে আর বাকিগুলি নন প্যারালাল থাকে। বুঝতে পেরেছো নি? হাফ ইন্টু প্যারালাল সাইড, সাম অফ প্যারালাল সাইড ইন্টু হাইট। ঠিক আছে? কাইট যদি কাইট হয়, কাইটও ওয়ান টাইপ অফ কি, রম্বাস। কাইটও ওয়ান টাইপ অফ কি, রম্বাস। কাইট ও ওয়ান টাইপ অফ রম্বাস। ঠিক আছে নি? তো রম্বাসের ফর্মুলা লাগবে এখানে। এখানে রম্বাসের ফর্মুলা অ্যাপ্লাই করবা। কি হইব? হাফ ইন্টু ডায়াগোনাল ইন্টু ডায়াগোনাল, প্রোডাক্ট অফ ডায়াগোনাল। নো ডাউট? বুঝতে পেরেছো নি? ঠিক আছে, এই ফর্মুলাগুলি তুমি অবশ্যই মনে রাখতে হবে। বুঝতে পেরেছো? প্যারালেলোগ্রামের এরিয়া ফর্মুলা কি হয়? বেস ইন্টু হাইট। ঠিক আছে? ট্রাপিজিয়ামের এরিয়া ফর্মুলা কি হয়? হাফ ইন্টু সাইড ইন্টু হাইট। ঠিক আছে, কোনো ডাউট না? দেখো তাহলে এখন আমাদের এই ফর্মুলাগুলি লাগবে। ঠিক আছে, অক্ষণের যে টপিকটা করুম আর কি। ঠিক আছে, এর আগে স্লাইডে আমরা সবগুলি ফর্মুলা কম্বাইন একসঙ্গে দেখেছি, পুরো চ্যাপ্টারের ফর্মুলা। ঠিক আছে, তুমি চাইলে এই ফর্মুলাগুলি দেখো, তোমার স্টাডি টেবিলের সামনে লাগাও। ঠিক আছে, কারণ ফর্মুলা যতবার দেখবা ততবারই, ঠিক আছে, তত তোমার লাভ। মানে যতবার দেখতে দেখতে শিখাও। ঠিক আছে, স্টাডি টেবিলের সামনে লাগাও, দেখবো দেখতে দেখতে শিখা হয়ে যাবো। ঠিক আছে, এখন তো আমার সঙ্গে একবার কইছো। ঠিক আছে, ঠিক আছে, ওখানে তোমার মাথাতে আছে, কিন্তু কিছুক্ষণ পরে এমন আছে এটা ফর্মুলাটা ডিলিট হয়ে যেতে পারে। ঠিক আছে নি? কিন্তু বাট স্টাডি টেবিলের সামনে থাকলে তুমি যখন পড়বা তখনই দেখবা। ঠিক আছে নি? তো যাই হোক, এখন আমরা কি কি ফর্মুলা লাগবে? এরিয়া অফ ট্রায়াঙ্গেল হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এটা আমরা দেখছি। হিরন্স ফর্মুলাটা লাগবো, এটা আরেকবার দেখালো। আইসি ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এটা লাগবো। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ফর্মুলা লাগবো কি? √3/4 ইন্টু সাইড স্কোয়ার। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হাইটের ফর্মুলা কি হয়? √3/2 ইন্টু সাইড, এটা লাগবো। আর এটা লাগবো। ঠিক আছে, আইসোস্কেলেস ট্রায়াঙ্গেলটা কি হয় বলো? b/4 √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই ফর্মুলাগুলি হইলেই এখন হইব। ঠিক আছে, চলো তাহলে ক্লাস পরের এক্সারসাইজ শুরু করি। দেখো কোশ্চেন নাম্বার 1, এক্সারসাইজ 14। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 1, এক্সারসাইজ 14, কোশ্চেন নাম্বার 1 কি কইছে? কোশ্চেনে কইছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। কইছে ট্রায়াঙ্গেল এরিয়া বার করো হুজ বেস মেজার কত দিছে? 24। বেসটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে বেস ইকুয়াল টু কত? 24। ঠিক নেই? বেস ইকুয়াল টু কত? 24 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে? করসপন্ডিং হাইট। এই দেখো ফিগারটা এখানে দেওয়া আছে, বেসটা কত? 24, করসপন্ডিং হাইট কত দেওয়া আছে? 14.5। তাহলে করসপন্ডিং হাইট, তাহলে হাইট ইকুয়াল টু কত দেওয়া আছে? 14.5 সেন্টিমিটার। ঠিক নেই? তাহলে আমার কি বার করতে গেছে? এরিয়া। তাহলে দেয়ারফর দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইকুয়াল টু, দেখো যখন আমি কইছি যে কোশ্চেনে যখন বেস আর হাইট ডাইরেক্ট দেওয়া থাকবো, তখন কি করবা? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস কত? 24 ইন্টু হাইট কত? 14.5 এত সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পেরেছো নি? তাহলে 2 দিয়ে যদি তুমি 24 কে কাটো তাহলে কত হয়? 12। 2 দিয়ে 24 কে কাটলে কত হয়? 12। তারপরে 12 ইন্টু, তাহলে এখানে কত থাকবো? 12 ইন্টু 14.5। 12 ইন্টু 14.5 যদি তুমি করো তাহলে তোমার এমন হবে 174 সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পেরেছো নি? এটা ইন্টু করে দেখবা 174 সেন্টিমিটার স্কোয়ার হবে। ঠিক আছে, কোনো ডাউট? দেখো কোশ্চেন নাম্বার 2 কি কইছে? দ্য বেস অফ এ ট্রায়াঙ্গুলার ফিল্ড। কইছে কোন একটা ট্রায়াঙ্গুলার ফিল্ড আছে, এই যে ট্রায়াঙ্গুলার ফিল্ড। দ্য বেস অফ এ ট্রায়াঙ্গুলার ফিল্ড, বেসটা হইছে অল্টিটিউডের 3 টাইমস। অল্টিটিউড মানে হচ্ছে হাইট। ঠিক আছে, বেস অফ এ ট্রায়াঙ্গুলার ফিল্ড ইজ 3 টাইমস ইটস অল্টিটিউড। তাহলে কারটা ধরতে লাগবো? অল্টিটিউডটা। এই দেখো অল্টিটিউডটা যদি তোমার h হয়, h, তাহলে বেসটা কত হইব? তাহলে তোমার 3h। ওরাই বলেছে যে অল্টিটিউডের 3 টাইমস। তাহলে আমি লিখি যে লেট দ্য অল্টিটিউড, নাকি লেট দ্য অল্টিটিউড বি কত? h ইউনিট। তাহলে দেয়ারফর দ্য হাইট ইকুয়াল টু, না দেয়ারফর দ্য বেস ইকুয়াল টু, সরি, অল্টিটিউড মানে কি? তা হাইট। ঠিক আছে, দেয়ারফর দ্য বেস ইকুয়াল টু
কত হইব 3 টাইমস অফ অল্টিটিউড 3 টাইমস অফ অল্টিটিউড মানে 3h ইউনিট এতটুকু ঠিক আছে কোনো ডাউট ঠিক আছে এবার শোনো কোশ্চেনে দেখো পরে কিটা কইছে ইফ দ্য কস্ট অফ দ্য শোয়িং আচ্ছা শোয়িং কই করে ফিল্ডের ভিতরে ভিতরের জায়গাতে মানে এরিয়াতে করে বুঝুনি কথাটা এরিয়াতে করে না শোয়িং দ্য ফিল্ড এট রুপিস কত কইরা 58 কইরা পার হেক্টরে মানে পার ইউনিটে কস্ট দিয়ে দিছে পার হেক্টরে বা পার ইউনিটে কস্ট দেওয়া আছে দেখো দ্য বেস কত দিছে 3h বুঝুনি তাহলে এখানে পার পার ইউনিট কস্ট দেওয়া দিছে পার ইউনিটে কত করে লাগবো 58 করে আর টোটাল কস্ট দেওয়া আছে এত টাকা খরচ হয়েছে টোটাল এই কথাটা সত্যি নেই পার ইউনিটে কস্ট আর টোটাল কস্ট যখন দেওয়া থাকে ঠিক আছে তুমি যদি পার ইউনিটে কস্ট আর টোটাল কস্ট দেওয়া থাকে তুমি যদি টোটাল কস্টকে পার ইউনিট কস্ট দিয়ে ডিভাইড করো তাহলে এরিয়া চলে আসবে এটা বুঝুনি না বুঝো না দেখো মনে করো তোমার কাছে এতটুকু একটা ফিল্ড আছে ঠিক আছে এতটুকু একটা ফিল্ড আছে এবার তুমি আমারে কইছো স্যার এই ফিল্ডটাতে তুমি কাজ করো ঠিক আছে তুমি কাজ করো আমি বললাম যে আমারে পার মিটার স্কোয়ারে 2 টাকা করে দিতে হইব কত টাকা করে 2 টাকা করে ঠিক আছে তাহলে তুমি কইলা যে স্যার আমার এখানে টোটাল কত পার মিটার স্কোয়ার জায়গা আছে 1 2 3 4 5 6 মানে 6 মিটার স্কোয়ার জায়গা আছে কথাটা সত্যি নেই তোমার কাছে ফিল্ডে কতটুকু জায়গা আছে 6 মিটার স্কোয়ার আর আমি কইলাম যে আমি যদি কাজ করি তাহলে আমাকে পার মিটার স্কোয়ারে কত টাকা করে দিতে লাগবো 2 টাকা করে ঠিক আছে নি পার মিটার স্কোয়ারে কত টাকা 2 টাকা তো তুমি এরপরে দিয়ে তুমি আমাকে মনে করো টোটাল 10 টাকা দিয়ে গেছো না টোটাল তুমি আমাকে কত টাকা দিছো 12 টাকা দিছো টোটাল তুমি আমাকে কত টাকা দিছো 12 টাকা ঠিক আছে যদি তুমি আমাকে 12 টাকা দিয়া থাকো টোটাল ঠিক আছে তাহলে এখানে কত মিটার স্কোয়ার জায়গা আছিল প্রত্যেক মিটার স্কোয়ারে কত করে গেছিল 2 টাকা করে ঠিক আছে তো 12 টাকা দিতে গেলে কত লাগবো কত মিটার স্কোয়ার থাকতে লাগবো 6 মিটার স্কোয়ার জায়গা আসলো নি ঠিক আছে নি তোরা কি করে আইছে ডিভাইড করে আইছে তার মানে কি তা পার মিটার স্কোয়ার কস্ট যখন দেওয়া থাকবো আর টোটাল কস্ট যখন দেওয়া থাকবো তখন এইটাকে একটাকে দিয়ে যখন আরেকটা ডিভাইড করুম তখন কি আইবো এরিয়া কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে নি তাহলে দেয়ারফর দ্য এরিয়া দেয়ারফর therefore the area of field নাকি therefore the area of field equal to কত এবং কস্ট উপরে হইব টোটাল কস্ট আর নিচে হইব পার মিটার স্কোয়ার বা পার ইউনিট কস্ট পার ইউনিট স্কোয়ার কস্ট বুঝতে পেরেছো নি তাহলে এখানে টোটাল কস্ট কত আছে 783 আর পার ইউনিট কস্ট কত আছে 58 এখন যদি 58 দিয়া 783 কে ডিভাইড করো 58 দিয়া 783 কে ডিভাইড দাও এখানে একটা সমস্যা আছে এটা পার হেক্টরে দেওয়া আছে ঠিক আছে নি এই যে এখানে যে ইয়াটা আইবো এরিয়াটা আইবো এটা কিসে আইবো হেক্টরে আইবো কারণ ইউনিটটা তো হেক্টর দেওয়া আছে না ঠিক আছে ইউনিটটা কিসে দেওয়া আছে হেক্টরে তাহলে তুমি দেখো যদি হেক্টরে আয় তাহলে এটাকে ডিভাইড করলে এটা হেক্টর থেকে আমি কিসে নিয়ে যেতে হইব হেক্টর থেকে আমার কিসে নিয়ে যেতে হইব ইউনিটটা হেক্টর থেকে আমি মিটারে নিয়ে যাবো মিটারে ঠিক আছে হেক্টর থেকে আমি মিটারে নিয়ে যাবো হেক্টর থেকে মিটারে নেওয়া তো ইজি হেক্টর থেকে মিটারে নিতে গেলে কি করতে লাগে ইন্টু 10,000 নাকি তাহলে কিসে চলে যাবো এটা মিটার স্কোয়ারে মিটারে না কিন্তু মিটার স্কোয়ারে কারণ এরিয়ার ইউনিট কোনো সময় মিটার হয় না ঠিক আছে এরিয়ার ইউনিট মিটার স্কোয়ার তাহলে তুমি যদি এখানে কাটাকাটি করো তাহলে কত আইতেছে আনসারটা দেখো কাটাকাটি করে দেখো 2 দিয়া কাটা যাবো নি কোনোটাকে তাহলে কত দিয়া যাবো দেখো কাটাকাটি করলে আমরা প্রথমে এটাকে 2 দিয়ে কাটছি 2 দিয়ে কাটলে কত 29 আর এটাকে 2 দিয়ে কাটলে কত 5000 নাকি তারপরে দিয়ে আমরা 29 দিয়ে এটাকে কাটছি 27 ঠিক আছে তো 27 ইন্টু 5000 27 ইন্টু 5000 করলে 135,000 বুঝছো কোনো ডাউট তাহলে এরিয়াটা আমরা মিটার স্কোয়ারে পেয়ে গেছি ঠিক আছে কিন্তু এরিয়া তো আবার আরেক রকমের বার করা যায় ঠিক আছে আরেকটা প্রসেসে এরিয়া বার করা যায় কিভাবে যখন তোমার কাছে অল্টিটিউড দেওয়া থাকে আর হাইট দেওয়া থাকে তখন এরিয়া কিভাবে বার করবা হাফ ইন্টু বেস ইন্টু হাইট
তাহলে কি থাকবে হাফ ইন্টু বেস, বেস ইন্টু হাইট, বেস কত 3h ইন্টু হাইট কত, হাইট মানে অল্টিটিউড h, ঠিক আছে h ধরছিলাম। তাহলে ইকুয়াল টু এটা কার সমান, এটাও তো এরিয়ার ফর্মুলাই, এটা দিয়ে যেটা বার করতেছি এটা তো সেম জায়গায় বার করতেছি, ঠিক আছে না। তাহলে ইকুয়াল টু এটা কার সমান, ইকুয়াল টু এটা 13135,000, ঠিক আছে, কোনো ডাউট? ঠিক আছে, দেখো এবার এখানে যদি আমি 3/2টাকে ওই সাইডে নিয়ে যাই তাহলে a স্কোয়ার ইকুয়াল টু কত হইব 135,000 ইন্টু 2/3 হয়ে যাবো নাকি দা, ইন্টু 2/3 হয়ে যাবো। এখন যদি আমি 3 দিয়ে এটাকে কাটি তাহলে কত হইব 3 4 12 15, 3 5 15, তাহলে 000 নাকি। এবার h স্কোয়ার ইকুয়াল টু কত হইব তাহলে 45 ইন্টু, দেখো 45 ইন্টু 2 করলে কত হয় 90, 45 ইন্টু 2 করলে কত হয় 90, তাহলে 000। তাহলে h ইকুয়াল টু কত হইব 9 এর থেকে 3 আইব, আর 4টা 0 থেকে 2টা 0 আইব, এটা বুঝুনি? কোনো ডাউট থাকলে বলতে পারো এটা কিভাবে হয়েছে, দেখো কারণ h ইকুয়াল টু রুট ওভার হইব, তো রুট ওভার, বুঝতে পেরেছো নি, 9 এর থেকে 3 আর 4টা 0 থেকে 2টা 0, কোনো ডাউট? তাহলে h পেয়ে গেছি আমি, আমাকে বের করতে কি বলেছে কোশ্চেনে, বেস আর হাইট, এখানে ফাইন্ড ইটস বেস এন্ড হাইট, তাহলে বেস কত, বেস ইকুয়াল টু 3 ইন্টু h এর ভ্যালুটা পুট করে দিবা, আর অল্টিটিউড তো ডাইরেক্ট পাইছই, ঠিক আছে। তাহলে দেয়ারফর বলো, দেয়ারফর হাইট, হাইট ইকুয়াল টু কত 300 মিটার, তারপরে দেওয়ার একটা কিতা বেস, ঠিক আছে, বেস ইকুয়াল টু কত হইব তাহলে 3 ইন্টু 300 মিটার, তাহলে কত হয় 900 মিটার। এটা বুঝতে কোনো ডাউট, কোনো সমস্যা? দেখো কোশ্চেন নাম্বার 3, কোশ্চেনটা পরে কি কইছে, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হুজ সাইডগুলি দেওয়া আছে, ঠিক আছে, সাইডগুলি দেওয়া আছে, হেন্স ফাইন্ড হাইটস করসপন্ডিং টু দ্য লংগেস্ট সাইড, এটা করিয়ে লাগবো নাকি। আমি কোশ্চেনে কিতা কইছিলাম তোমার, প্রথমে ফর্মুলা যখন করাইছিলাম তখন বলেছিলাম যে যখন কোনো একটা ট্রায়াঙ্গেলের সাইডগুলি দেওয়া থাকবো তখন হিরন্স ফর্মুলা অ্যাপ্লাই করে আমি তার এরিয়া বার করে নেব, বলেছিলাম নি। হিরন্স ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে তাহলে দেখো লেট পার্পল, ঠিক আছে, লেট এ ইকুয়াল টু কত 42 সেন্টিমিটার, মানে একটা সাইড আর কি, এই, ঠিক আছে, বি ইকুয়াল টু, ঠিক আছে, কত 34 সেন্টিমিটার নাকি, তারপরে সি ইকুয়াল টু 20 সেন্টিমিটার, তাহলে সেমি পেরিমিটার, সেমি সেমি ঠিক আছে না, সেমি পেরিমিটার, সেমি পেরিমিটার এস ইকুয়াল টু, সেমি পেরিমিটার এস ইকুয়াল টু কি হয় এ প্লাস বি প্লাস সি বাই 2 এত সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এ প্লাস বি প্লাস সি করলে কত আসে উপরে দেখি, তাহলে 6, আর এখানে কত 5 করলে 9/2 সেন্টিমিটার, কাটাকাটি করলে এখানে কত আসবে 4 2 8 16, তাহলে হচ্ছে 8, তাহলে 48 সেন্টিমিটার নাকি। তাহলে দেয়ারফর এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, নাকি ট্রায়াঙ্গেলে তো বলেছে, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইকুয়াল টু রুট ওভার এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল রুট ওভার এস ইন্টু ফর্মুলাটা লিখবো একবার, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, তাহলে বলো এস এর জায়গাতে কত হবে 48 ইন্টু এস ইন্টু আবার এস 48 মাইনাস এ করলে 42, আবার এস কত 48 মাইনাস করলে 34, আবার এস কত 48 মাইনাস করলে 20, এটা বুঝতে পেরেছো নি বলো, নো ডাউট? তাহলে দেখো তারপরে 48, আচ্ছা 48 মাইনাস 42 করলে কত হয় 6, 48 মাইনাস 34 করলে কত হয় 14, তারপরে দিয়া 48 মাইনাস 20 করলে কত হয় 28, বুঝতে পেরেছো নি। এখন দেখো রুটের ভিতরে যদি দুইজন সেম থাকতে পারে, যদি দুইজন সেম আনতে পারি তাহলে আমি একটা বার করতে পারবো, আমার টার্গেট হচ্ছে দুইটা সেম বানানো, ঠিক আছে। কোনো সময় ইন্টু করবে না, ইন্টু করলে তোমার মানে লস, আর ইন্টু করো আবার সেম ভাঙাও, ঠিক আছে, দরকার নেই ইন্টুর, দরকার নেই, ডাইরেক্ট এখানেই করবা। 48কে যদি আমি ভাঙাই 48কে আমার একটা 4 আনার চান্স আছে এদিকে, তো 4 দিয়ে ভাঙাই 4 ইন্টু 12 নাকি 4 ইন্টু 12, তাহলে 12 বলে
6 ইন্টু 2 6, হ্যাঁ 6 আসার চান্স আছে, 6 ইন্টু 2, ঠিক আছে। তাহলে 48কে ভাঙেছি, এবার 6 থাক, আর 14কে ভাঙাই 7 ইন্টু 2, ঠিক আছে। 28কে ভাঙাই 7 ইন্টু 4, 7 ইন্টু 4, ঠিক আছে। দেখো দুইটা সেম সেম থেকে একটা আইব, তাহলে 4 আর 4 এর থেকে একটা আইব 4, দুইটা 6 এর থেকে একটা 6 আইব, আর দুইটা 2 এর থেকে একটা 2 আইব, আর দুইটা 7 থেকে একটা 7 আইব। কোনো ডাউট? ঠিক আছে, তাহলে কত হইব এখানে ইন্টু করলে, ইন্টুটা করো, 24 ইন্টু কত 14, 24 ইন্টু 14 করলে কত হয়, 24 ইন্টু 14 করলে কত হয় 336। এত ইউনিট কি হইব, সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। সবগুলো জায়গাতে ইউনিট দিয়ে বা সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বের করে ফেলেছি। আমাকে এটাই বলেছিল না, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বের করতে বলেছিল, কোনো ডাউট না। কোশ্চেনে আরেকটু কোশ্চেন আছে, হ্যান্স তারপর ফাইন্ড দ্য হাইট বের করতে বলেছে, হাইট করসপন্ডিং। দেখো হাইট অনেক জায়গাতে আঁকন যায় ট্রায়াঙ্গেল, হাইট মানে কি, তা পারপেন্ডিকুলার যে লাইনটা হইব এটা হাইট। এটা কার উপরে, বেস কার উপরে, এটা 20 উপরে হাইট কোনটা, এটা, ঠিক আছে। কিন্তু হাইটটা যদি আমি এবার এদিকে না আঁকি, এদিকে যদি আঁকি, তাহলে এটা করসপন্ডিং টু কার, 34 এর করসপন্ডিং হাইট, ঠিক আছে না। তাহলে 42 এর করসপন্ডিং হাইট আঁকতে গেলে কি করতে হবে, 42 এর উপরে যা পড়তে লাগবো, ঠিক আছে নি। পারপেন্ডিকুলার হইতে হবে কার উপরে, 42 এর উপরে। তো আমাকে এখানে কার উপরে হাইট কইছে, হাইট করলে শুধু হইতো না, কার উপরে এটা কইতে হবে, করসপন্ডিং টু দ্য লংগেস্ট সাইড। লংগেস্ট সাইড কোনটা, এটা কোনটা লংগেস্ট সাইড 42, তাহলে 42 এর উপরে হাইট কোনটা, তাহলে এটা। তো যখন হাইট এটা, বেস কোনটা, এটা, ঠিক আছে না। বেস কিন্তু এটা না, কিন্তু যখন হাইট যার উপরে যায় পড়বো হ্যাঁ বেস, বুঝতে পেরেছো নি। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, যে বেস যার উপরে যায় পড়বো, আরে হাইট যার উপরে যায় পড়বো, ওই ইচ্ছা ও হচ্ছে আমাদের বেস। কোনো ডাউট? তাহলে দেখো দেয়ারফর আমাদের কি বের করতে বলেছে, হাইট। তাহলে হাইট বের করতে বলেছে না, তাহলে আমরা ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি জানি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এটা যদি ট্রায়াঙ্গেলের ফর্মুলা হয়, এটা ট্রায়াঙ্গেলে এরিয়া বার করার ফর্মুলা হলে এরিয়া তো আমার হিরন্স দিয়েও বার করছি, দুটোটা সেম না, ঠিক আছে। এখন বেসটা কোনটা নেবো, লংগেস্ট সাইড একটা বেস নেবো, লংগেস্ট সাইড, বেস 3টা আছে, তাহলে লংগেস্ট সাইড একটা নেবো, কোনটা নেবো, 40টা নেবো, 40 নি না 42, ঠিক আছে। লংগেস্ট সাইড কোনটা, 42 একটা নেবো, ঠিক আছে। তাহলে লংগেস্ট সাইড হচ্ছে 42 এর বেসটা নেবো, আর হাইটটাও আমি বের করবো নাকি, ইকুয়াল টু কত 336। তাহলে এখানে বলো এইচ ইকুয়াল টু কত হইব, তাহলে 336, নিচে 2 উপরে চলে যাবে, আর উপরের 42 নিচে চলে আসবে, ইকুয়াল টু রয়েছে গেলে নাকি, কোনো ডাউট? যদি 2 দিয়ে আমি 42কে কাটি, তাহলে কত লিখবো, হ্যাঁ 21, ঠিক আছে। 21কে যদি আমি 3 দিয়ে কাটি, তাহলে 7, এটাকে 3 দিয়ে কাটলে 112 নাকি, 7 দিয়ে কাটা যাবো না, 7 দিয়ে যদি আমি কেটে দিই, তাহলে 7 1 যা 7, তাহলে আর এটাকে 442 6, তাহলে এইচ ইকুয়াল টু কত আসে 16, এইচ ইকুয়াল টু কত আসে 16, তাহলে হাইট চলে এসেছে নি 16, করসপন্ডিং টু লংগেস্ট সাইডের হাইট, ঠিক আছে নি। তাহলে দেয়ারফর কি লিখবো লাইনটা, ফাইন্ড the height corresponding to the longest side, therefore the height of corresponding to the longest side নাকি, ইকুয়াল টু কত হইব, তাহলে 16, ইউনিট কি হইব, সেন্টিমিটার। কোনো ডাউট? সোনাক্ষীটার মধ্যে কোনো ডাউট আছে না, বলো নাই? তাহলে নেক্সট কোশ্চেনে চলে যায় নাকি। দেখো কোশ্চেন নাম্বার কত 4, কোশ্চেন নাম্বার 4 কি কইছে, ক্যালকুলেট দ্য এরিয়া বার করতে কইছে অফ দ্য ট্রায়াঙ্গেল হুজ সাইডগুলি দেওয়া আছে, একটা 18, একটা 24, একটা 30, 18 24 30, ঠিক আছে, ইন লেন্থ। অলসো ফাইন্ড দ্য এরিয়া, আরে আচ্ছা সাইডগুলি দেওয়া থাকলে এরিয়া বার করবা কিটা দিয়া, হিরন্স দিয়া। প্রথমে এস বার করবা, a প্লাস বি প্লাস সি, সরি তিনটা সাইড প্লাস করে বাই 2 করে, তার ঠিক আছে। তারপরে কি করবা, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি দিয়ে অক্ষণেটার মতো। তারপরে দেখো ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য অল্টিটিউড, অল্টিটিউড মানে কি, হাইট,
মানে হাইট বার করতে কইছে আর কি, হাইট বার করতে কইছে করসপন্ডিং টু দা স্মলেস্ট সাইড। আগেরটা কিটা কইছিল করসপন্ডিং টু দা লংগেস্ট সাইড, ওখানেরটা কিটা কইছে করসপন্ডিং টু দা স্মলেস্ট সাইড, মানে কোন সাইড স্মলেস্ট কোনটা, এটা 18, ঠিক আছে নি? এটা কি পারুম, এটা হোমওয়ার্ক, ঠিক আছে? হোমওয়ার্ক হোমওয়ার্ক করবা, কিন্তু হোমওয়ার্ক করে আমার নাম্বারে সেন্ড করবা, ঠিক আছে? ভিডিও শেষে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, নাম্বারে হোমওয়ার্ক সেন্ড করে দিবা, নো ডাউট, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 5 দেখো, কোশ্চেন নাম্বার 5 কি কইছে দেখো, কোশ্চেন নাম্বার 5 কইছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গুলার ফিল্ড হুজ সাইডগুলি দেওয়া আছে। দেখো সাইডগুলি দেওয়া আছে কিটা, একটা হচ্ছে 91, আর একটা হচ্ছে 105, আর একটা কত 98, ঠিক আছে? 98, কোনো ডাউট? ইন লেন্থ কইছে ফাইন্ড দ্য হাইট অফ দ্য করসপন্ডিং টু দ্য লংগেস্ট সাইড, আবার করসপন্ডিং টু দ্য লংগেস্ট সাইড পারুম নি? এটাও হোমওয়ার্ক, ঠিক আছে? দেখো কোশ্চেন নাম্বার 6 কোশ্চেন নাম্বার 6 কি কইছে, দ্য সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল আর ইন দ্য রেশিও 5:12 কত 13, মানে কোন একটা ট্রায়াঙ্গেলের সাইডগুলি ডাইরেক্ট দিয়ে দিছে না, আবার রেশিও দিয়ে দিছে, রেশিও, ঠিক আছে? আর মানে এটা না যে সাইড একটা 5, এটা না, কিন্তু 5 এর বেশি হইতে পারে, মানে এটা সিম্পলেস্ট ফর্ম কাটাকাটির পরে, ঠিক আছে? জানি না সাইডগুলি কত হবে, ঠিক আছে? যখন রেশিওতে দেওয়া দেয় তখন একটাতে কত ধরে 5x, আরেকটা 12x, আর একটা 13x এমনি ধরে লেবা, ঠিক আছে? না রেশিও দেওয়া দিলে এইভাবে ধরে লেবা। তাহলে কিতা লিখবা, প্রথমে লেট কিতা লিখতাম, লেট দ্য সাইডস আর কত কত গো 5x, 12x, 13x, কোনো ডাউট? তারপরে কোশ্চেনটা তো পড়ো, দাও পেরিমিটার ইজ 150 দেওয়া আছে, পেরিমিটার, তাহলে পেরিমিটার এটি কিউ, ঠিক আছে? এটি কিউ পেরিমিটার কিভাবে বার করে, ট্রায়াঙ্গেলের তিনটা সাইডের সাম, পেরিমিটার কিভাবে বার করে, তিনটা সাইডের সাম কইরা ইকুয়াল টু কত 150, কোনো ডাউট? তাহলে তিনটা সাইডকে যদি তুমি সাম করো তাহলে এখানে কত আসে দেখো, 3 5 10, তাহলে 10 0, তাহলে 30x ইকুয়াল টু 150, তাহলে x ইকুয়াল টু কত হবে 5 নাকি, x ইকুয়াল টু কত হবে, 0 0 ক্যান্সেল, তাহলে x ইকুয়াল টু কত 5, x ইকুয়াল টু 5, তাহলে therefore the sides are therefore the sides are কত হইব, সাইডসগুলি 5 ইন্টু 5 ইকুয়াল টু কত হইব 25, আর একটা 12 ইন্টু 5 ইকুয়াল টু কত হইব 10 0 ক্যারি 60, তারপরে দেওয়া আর একটা কত আসলো 13 ইন্টু 5, তাহলে কত হইব 15 আর 5 ক্যারি 1, তাহলে 65, নো ডাউট, ঠিক আছে? এরপরে কি কইছে আমরা দেখো, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এরিয়া বার করতে কইছে, তাহলে সাইডগুলি জানি আবার, ঠিক আছে? তাহলে লেট এ ইকুয়াল টু, প্রথমটাকে এ ধরুম, তারপরেরটাকে বি ধরুম, তারপরেরটাকে সি ধরলাম, প্রথমে এই কাকে ধরুম 25, আচ্ছা এটা ইউনিট কি থাকো, পেরিমিটার ও মিটার, এখানে ইউনিটগুলি লিখতে লাগবে, ঠিক আছে? মিটার মিটার মিটার, ঠিক আছে? তাহলে এখানে কও 25 মিটার, এরপর একটা হচ্ছে বি ইকুয়াল টু 60 মিটার, সি ইকুয়াল টু কত 65 মিটার, তারপরে এরিয়া বার করতে গেলে কি বার করতে হয়, সেমি পেরিমিটার কি হবে এ প্লাস বি প্লাস সি বাই 2, এত সেন্টিমিটার, তাহলে উপরে গুলি প্লাস করে বলো কত আসে 5 5 10 10 এর 0 ক্যারি 1, তাহলে কত হয় 150, ভেরি গুড, 150 বাই 2 সেন্টিমিটার, তাহলে কাটাকাটি করলে কত আসে না 75, ভেরি গুড, 75 সেন্টিমিটার, নো ডাউট। এরপরে আমি কি বার করুম এরিয়া, তাহলে দেয়ারফর এরিয়া ইকুয়াল টু রুট ওভার, ঠিক আছে? রুট ওভার এস কত 75, এস ইন্টু 75 মাইনাস কত হবে এস মাইনাস এ 25, ভেরি গুড, 75 মাইনাস 25, তারপরে কত হবে 75 মাইনাস 60, তারপরে কত হবে 75 মাইনাস 65, ঠিক আছে? তাহলে কত হইব কো, তাহলে রুট ওভার 75 ইন্টু 75 মাইনাস 25 করলে কত হয় 0 50 নাকি, ভেরি গুড, তারপরে এটা মাইনাস করলে 75 মাইনাস করলে 15, তারপরে এখানে 10, ভেরি গুড, ঠিক আছে?
তারপরে দেখো আমি এখানে 10 বানানোর চেষ্টা করি, এখানে 5 দিয়ে দিলে, এটাকে যদি আমি 5 দিয়ে দিই, 5 দিয়ে দিলে 5 75 কে 5 দিয়ে দাও, তাহলে কত আসে? 15 15 15 ইন্টু 5 করলে 75 আসে না? আর 50 কে যদি তুমি 5 দিয়ে দাও তাহলে 5 ইন্টু 10 করলে 50 আসে, ইন্টু 15, ঠিক আছে, ইন্টু 10, ঠিক আছে। তাহলে দুইটার থেকে একটা, তাহলে 15 থেকে একটা 15, আর দুইটা 5 থেকে একটা 5, আর দুইটা 10 থেকে একটা 10, ঠিক আছে। ইউনিট কিটা ছিল জানি এটা মিটার স্কয়ার, তাহলে মিটার স্কয়ার দিয়ে দেবে, ঠিক আছে। ইউনিট দিবে, কিন্তু ইউনিট না দিলে কিন্তু শেষ। 750 তাহলে কত হবে? 750, ভেরি গুড, 750 মিটার স্কয়ার। মিটার স্কয়ার। কোনো ডাউট আছে নি? তাহলে রেশিও দিয়া দিলে প্রথমে কি করুম, রেশিও দিয়া দিছে, সঙ্গে পেরিমিটারও দিয়া দিছে। তো রেশিওগুলির আমি এক্স ইন টার্মস অফ এক্স এ ধরছি, তারপরে দিয়ে পেরিমিটারের ফর্মুলা লাগাইছি ইকুয়াল টু পেরিমিটার, ঠিক আছে নি। তিনটা সাইডে সাম করলে পেরিমিটারের সমান, এখান থেকে এক্স বার করছি, সাইডগুলি বার করছি, আর সাইডগুলি পাই এলে তো আমি হিরন্সের ফর্মুলা অ্যাপ্লাই করে এরিয়া বার করে ফেলি, ঠিক আছে। কোনো ডাউট? Triangle field. দ্য পেরিমিটার, কোশ্চেন নাম্বার 7 কি কইছে? The perimeter of a triangular field is 540 meter and its sides are in the ratio 25:17:12. Find the area of the field. Also find the cost of plugging the field at ₹5 per meter square. এতটুকু দেখো, এতটুকু পার্টটাকে আমরা করেছি না এরকম, এর আগের কোশ্চেনটা সেম টু সেম। প্রথমে কি করব, 25x, তারপরে দে 17x, তারপরে দে 12x ধরে ফেলবো, তারপরে সবগুলিকে প্লাস করে ইকুয়াল টু কত লিখবো, পেরিমিটারের সমান, এখান থেকে x চলে আসবে, আর x চলে এসেছে মানে কি তা সাইডগুলি চলে আসবে, সাইডগুলি চলে এসেছে মানে কি তা এরিয়া চলে আসবে, ঠিক আছে। আর এরিয়া চলে আসলে তোমাকে তো প্রথমের আনসার তো বলেছি এরিয়া বের করতে, ঠিক আছে নি, তো প্রথমের আনসার শেষ। তারপরে এরিয়ার সঙ্গে কি করবে, তোমার এটা মিটারে আসবে, মিটার স্কয়ারে। মনে করো তোমার এরিয়াটা এমন এসেছে, ঠিক আছে, এমন নাও আসতে পারে, বাট আমি বলেছি আর কি এমন এসেছে, তখন তুমি এটার সঙ্গে কত ইন্টু করবে, 5, তাহলে তাহলে তোমার কস্টটা চলে আসবে আর কি। কারণ বলেছে যে কস্ট অফ কত দিয়েছে, ₹5 পার মিটার স্কয়ার, ঠিক আছে। ₹5 ইন্টু করে দেবে, চলে আসবে। এটা করাতে লাগবে না, পারবে? ঠিক আছে, তাহলে এটা হোমওয়ার্ক। দেখো কোশ্চেন নাম্বার 8 কি কইছে, কইছে টু সাইড অফ এ ট্রায়াঙ্গুলার ফিল্ড, কইছে কোনো একটা ট্রায়াঙ্গুলার ফিল্ডের দুইটা সাইড তোমার ডাইরেক্ট দেওয়া আছে, কত কত, 85 একটা, আর একটা কত 154 নাকি। তারপরে তারা কইছে ইন লেন্থ আছে, ভালো কথা। তারপরে কইছে ইটস পেরিমিটার দেওয়া আছে কত, তার মানে কি, তার নিচের সাইডটা দেওয়া নাই, তাহলে এটা কেমন আইব, নিচের সাইডটা তো আমার কাছে দেওয়াই নাই, তাহলে কিভাবে আসবে এটা? তাহলে নিচের সাইডটাকে যদি আমি এক্স ধরে ফেলি, নিচের সাইডটাকে যদি আমি এক্স ধরি, এক্স, তাহলে তিনোটাকে সাম করলে এটা পেরিমিটারের সমান হবে, ঠিক আছে নি। তাহলে লেট দা থার্ড সাইড বি এক্স মিটার, নো ডাউট, লেট দা থার্ড সাইড বি এক্স মিটার। তাহলে দেয়ারফোর, তাহলে কত হবে, 85 প্লাস এক্স প্লাস 154 ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু কত, পেরিমিটার কত দিয়েছে, 324, ঠিক আছে, এটা বুঝেছো নি। তারপরে বলো, এই দুটোটাকে প্লাস করো, কত হইব, এই দুটোটাকে প্লাস করো, প্লাস করবে না, তাহলে কত হইব, 239, তাহলে 239 প্লাস এক্স ইকুয়াল টু কত হবে, 324, তাহলে এক্স ইকুয়াল টু কত হইব, 324 মাইনাস 239, বুঝতে পেরেছো নি। 324 মাইনাস 239 করলে কত হইব, 9, এখানে আসবে তোমার 5 ক্যারি 1, তাহলে এটা হইব 4 6 7 8, ঠিক আছে নি, 8, তাহলে 85, নো ডাউট 85। তাহলে এক্স এর ভ্যালু কত পেয়েছি, 85। তাহলে এক্স যদি 85 হয়, এক্স যদি 85 মানে কি, থার্ড সাইড 85, তাহলে দেয়ারফর দ্য থার্ড সাইড ইকুয়াল টু কত, 85 মিটার, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন কি কইছে, 1 নাম্বার কোশ্চেন কইছে দ্য এরিয়া অফ দ্য ফিল্ড, এরিয়া অফ দ্য ফিল্ড বার করতে পারবে নি কোশ্চেন, এরিয়া অফ দ্য ফিল্ড এ ইকুয়াল টু কত, এ ইকুয়াল টু 85, এ ইকুয়াল টু
85 B equal to 85 মিটার নাকি? এগুলো লেট করে ধরবা, হ্যাঁ। A equal to 85, B equal to কত? 154. 154 মিটার, C equal to কত? 85 হ্যাঁ? meter. 85 meter. আবার 85 মিটার, ঠিক আছে। তাহলে তুমি আবার হিরোজ দিয়েও বার করতে পারো, এটা একটা আইসোস্কেলার ট্রায়াঙ্গেল হয়ে গেছে, ঠিক আছে। হিরোজ দিয়ে করলেও হইব, বা আইসোস্কেলার ট্রায়াঙ্গেলের যে ফর্মুলাটা শিখছি এটা দিয়ে করলেও হইব। তাহলে লিখিতে লিখবো দেয়ারফর দ্য এরিয়া ইকুয়াল টু, কি লিখবা? আইসোস্কেলার ট্রায়াঙ্গেলের ফর্মুলা দিয়ে এক করে দিতাম নাকি হিরোজ দিয়ে? 1 b/4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস square. b স্কোয়ার, রুট ওভার 4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, ঠিক আছে। ইকুয়াল সাইডটা হইছে তোমার a আর কি, a হইছে ইকুয়াল সাইড, b হইছে আনইকুয়াল সাইড, বেসটা আর কি। তাহলে কো b/4 মানে কত? 154/4 রুট ওভার 4a স্কোয়ার মানে 4 ইন্টু 85 স্কোয়ার, ঠিক আছে না, মাইনাস b স্কোয়ার, b স্কোয়ার মানে কত? 154 স্কোয়ার। কোনো ডাউট? ঠিক আছে। দেখো এখন যদি তুমি কাটাকাটি করো তাহলে কত আসবে? 154 ডাইরেক্ট 4 দিয়ে কেটে ফেললে তাহলে কত আসবে বলো? 4 দিয়ে direct যাবে না। যাইতে না? দেখো তাহলে 85 ইন্টু 85 করলে কত আসে? 7225, ঠিক আছে, মাইনাস 154 ইন্টু 154 করলে কত আসে? 23,716 নাকি? তারপরে দেয়া 77/2 রুট ওভার 4 ইন্টু এটা করলে, দেখো 4 ইন্টু যদি আমি 7225 করি তাহলে কত আসে? 29. 28900 আসে, মাইনাস 23716 নাকি? তাহলে 77/2 এটা মাইনাস করো, এটা মাইনাস করলে কত? 23716 যদি মাইনাস করে দাও তাহলে কত থাকে? 5184। আচ্ছা 5184 সেটা কার স্কোয়ার রুট? দেখো 5184 কে যদি তুমি ভাঙাও, 5184 কে 2 দিয়ে দিলে 2 টু জার 4, 5 টু জার 10, 9 2 নাকি? আবার 2 দিয়ে দিলে, আবার যদি 2 দিয়ে দাও তাহলে 1 2 8. 8 না 9. 9, সরি 9, তারপরে 6 নাকি? 6, তারপরে যদি আবার 2 দিয়ে দিলে, আবার যদি 2 দিয়ে দাও 12 এর ভিতরে 6, 6 টু জার 12, তারপরে যদি আবার 2 দিয়ে দিলে এটাকে 4 16, তাহলে 8, তারপরে আবার 2 দিয়ে দিলে 3 2 4, ঠিক আছে নি? 3 2 4 কে আবার 2 দিয়ে দিলে কত হবে? 1 6 2, 2 দিয়ে দিলে 8 1, এটাকে 9 দিয়ে দিলে 9 ইন্টু 9, ঠিক আছে নি? তাহলে 77/2 77/2 রুট ওভার দেখো এখানে 2 ইন্টু 2 ইন্টু 2, কয়টা 2 গো? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 9 ইন্টু 9, তাহলে দুইটার থেকে একটা যদি বের হয় তাহলে 77/2 ইন্টু 2, এখানে 2 2 2, তাহলে 2 বের হবে, আর একটা 2 বের হবে, আর একটা 9 বের হবে, ঠিক আছে। 2 দিয়ে 2 ক্যান্সেল করে দিলাম, তাহলে কত থাকে? 77 ইন্টু 4 ইন্টু 77 ইন্টু 36 করলে কত আসে? 2772। ইউনিটটা কি হবে? মিটার স্কোয়ার। দেখো হিরোজ দিয়ে করলেও তোমার 2772 আসবে, বুঝতে পেরেছো? যদি তোমার থেকে যদি আইসোস্কেলার ট্রায়াঙ্গেলের মানে ফর্মুলা লাগায় কঠিন লাগে, কঠিন মনে হয়, তাহলে তুমি ডাইরেক্ট হিরোজ দিয়ে করতে পারো, ঠিক আছে নি? বুঝতে পেরেছো নি? কোনো ডাউট? দেখো 9 কি কইছে দেখো, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য আইসোস্কেলার ট্রায়াঙ্গেল হুজ ইকুয়াল সাইড দেওয়া আছে। ইকুয়াল সাইডে কি ধরে জানি? এ নাকি সোনাক্ষী? আর বেসকে কি ধরে? বি। তাহলে আইসোস্কেলার যেহেতু বলেছে তাহলে ফর্মুলা কি হবে? এরিয়ার ফর্মুলা b/4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলা লাগাইবা এটা, ঠিক আছে। এটা হোমওয়ার্ক থাকবো, নো ডাউট। দেখো কোশ্চেন নাম্বার কত? 10। কোশ্চেন নাম্বার 10 কি কইছে? দ্য বেস অফ দ্য আইসোস্কেলার ট্রায়াঙ্গেল, বেসটা দিয়ে দিছে বেস। আচ্ছা বেসকে আমরা কি ধরি? বি। তাহলে লেট বেস বি ইকুয়াল টু কত দিয়ে দিছে? 80 সেন্টিমিটার নাকি? এরিয়া দেওয়া আছে, এরিয়া ইকুয়াল টু কত দেওয়া আছে?
8 সেন্টিমিটার আর সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। পেরিমিটার বার করতে গেলে আমাকে আইসোস্কেলের যেহেতু এটা একটা আইসোস্কেলের ট্রায়াঙ্গেলের বেসটা দেওয়া আছে, আর বাকি দুইটা সাইড কি হইব, ইকুয়াল হইব। তাহলে ঠিক আছে, বাকি সাইডটা বার করতে হবে, তাহলে তো পেরিমিটার প্লাস করে বার করে ফেলব, ঠিক নেই। তাহলে বাকি সাইডটা, তাহলে লেট দ্য ইকুয়াল সাইড বি এক্স, তাহলে লেট বেস এত অ্যান্ড ইকুয়াল সাইড অ্যান্ড ইকুয়াল সাইড বি কত, এ সেন্টিমিটার, ঠিক আছে নি। তাহলে এরিয়ার ফর্মুলা ইউজ করুন। এরিয়ার ফর্মুলা কি হইব, বি বাই ফোর রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কত 360, বুঝতে পেরেছো নি। বি বাই ফোর মানে বেস বাই ফোর মানে কি 80/4, ঠিক আছে নি, রুট ওভার 4a স্কোয়ার মানে কত 4a তো জানি না, এ বেরোবো আর 80 স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু কত 360, বুঝতে পেরেছো নি। তাহলে 4 দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে কত হবে 20 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস 80 ইন্টু 80, দেখো 80 ইন্টু 80 লিখতে পারি এটাকে, 6400, ঠিক আছে, ভেরি গুড। তারপরে দেখো এখানে 4 আছে নি, এখানে 80 থেকে একটা 4 কমন নেই, ঠিক আছে, তাহলে কত হইব কত দেখি, 80 থেকে যদি একটা 4 কমন যায়, 80 যদি 4 দিয়ে ডিভাইড করে দাও তাহলে কত হয় 20, তাহলে এখন 20 থাকবো আর কি, বুঝতে পেরেছো নি। তাহলে দেখো আমি 4টা কমন নিলে এটা 4 যখন রুটের থেকে বাড়িব তখন কত হয়ে বাড়িব 2, নিচে কিন্তু 4 কমন, কিন্তু বাট হ্যাঁ রুটের থেকে বার করে লিখছি তো কত হইব 2, ঠিক আছে নি। তারপরে রুট এ স্কোয়ার মাইনাস এখানে কত হইব 20 ইন্টু 80, বুঝতে পেরেছো নি এটা সোনাক্ষী। তাহলে কত হইব 20 ইন্টু 2 করলে কত হয় 40 রুট ওভার এ স্কোয়ার মাইনাস ইন্টু করলে কত হয় 8 2 যা 16 মানে 40 তার স্কোয়ার, 1600 আছে, তাহলে 40 স্কোয়ার দেন যারা, তাহলে এটা ভিতরেরটা কি হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা ঠিক আছে, দেখো আমি এটাকে এভাবে লিখবো না, কত আসে এটা তুমি বলেছো 1600, ঠিক আছে থাক। আচ্ছা 40 দিয়ে যদি আমি এটাকে কেটে দিই তাহলে কত নেবো 0 ক্যান্সেল আর 9, বুঝতে পেরেছো নি। তাহলে কত হইব এখানে রুট ওভার এ স্কোয়ার মাইনাস 1600 ইকুয়াল টু 9। আচ্ছা বলো তো দেখি স্কোয়ারটা কিভাবে সরবে, বোথ সাইডে স্কোয়ার করে দিলে নাকি, তাহলে বলো বোথ সাইডে স্কোয়ার করলে কত থাকে এ স্কোয়ার মাইনাস 1600 ইকুয়াল টু কত 81, তাহলে কত আসবে এ স্কোয়ার ইকুয়াল টু কত 81 প্লাস 1600, তাহলে কত হবে এ স্কোয়ার ইকুয়াল টু দুটোটাকে প্লাস করলে কত আসে 1681, ঠিক আছে 1681, আর 1681 কার স্কোয়ার রুট হয় 1681 স্কোয়ার রুট অফ 1681, ঠিক আছে। দেখো তাহলে এখানে রুট ওভার 1681 এটা কার স্কোয়ার রুট হয় 41 স্কোয়ার রুট, ঠিক আছে কোনো ডাউট 41 এর স্কোয়ার রুট হয়। তাহলে ইকুয়াল সাইডটা জেনে নিয়েছি, দেয়ারফর দ্য ইকুয়াল সাইড ইকুয়াল টু কত 41 কি ছিল সেন্টিমিটার, 41 সেন্টিমিটার ইকুয়াল সাইডটা আমার পেয়ে গেছে। এখন আমাকে কোশ্চেনে কি বলেছে পেরিমিটার বের করতে বলেছে, তাহলে দেয়ারফর দ্য পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল, দেয়ারফর দ্য পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল, ঠিক আছে ইকুয়াল টু কত হবে তিনোটা সাইডের প্লাস 80 প্লাস 41 প্লাস 41 এত সেন্টিমিটার, তাহলে কত হইব দুটোটা প্লাস করলে 2, আর এখানে আছে 8 4 4 8 16 এত সেন্টিমিটার, এটাই আমাদের আনসার, ঠিক আছে বুঝতে পেরেছো নি। দেখো তাহলে আজকের জন্য এতটুকুই, ঠিক আছে, আর বাকি কোশ্চেনগুলো আমরা নেক্সট পার্টে ডিসকাস করব, ঠিক আছে ডিসকাস করব, ঠিক আছে। আর এখানে যে কোশ্চেন যে ডাউটগুলি দিয়ে দেওয়া হয়েছে, দেখো কয়েকটা ডাউট দেওয়া হয়েছে, ঠিক আছে, তো তোমরা যারা ভিডিওটা দেখতেছো তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নম্বরে ডাউটগুলি আর এই হোমওয়ার্কগুলি সেন্ড করবা, আর যদি কোনো ডাউট থাকে তাহলে এই নাম্বারে সেন্ড করবা, ঠিক আছে, থ্যাংক ইউ।